আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে হযরতে আলীকে ডাক দিলেন। আলীকে ডেকে বললেন, আলী, আমি তোমাকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই। আলী রে, জান্নাতে যেতে হলে সহজ একটা পন্থা তোমাকে জানিয়ে দিতে চাই। আলী, এই পথে যদি কাজ করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আলী ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, কি করলে সহজে জান্নাতে যাওয়া যায়? নবী মেহেরবানি করে আমারে কয়েকটা আমল আপনি বলে দেন, কি করলে সহজে জান্নাতে যাওয়া যাবে গো নবীজি? কি করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সহজ হিসাবে, বিনা হিসাবে আমারে জান্নাত দিবেন? আপনি মেহেরবানি করে বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আলী, তুমি যদি মৃত্যুর পরে বিনা হিসাবে আমার হাত ধরে যদি জান্নাতের মধ্যে যেতে চাও, আলী শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করে তুমি ঘুমাইও। কয় হাজার দিনার? 4000 দিনার। প্রত্যেক রাতে সম্ভব নেই 4000 দিনার সদকা করা, জান্নাতে যাইতেন গা। আলী ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমার ঘরে তো মাসের মাস চুলা জ্বলে না, আমার ঘরে 3 বেলা খাবার থাকে না, সকালে খেলে আমি দুপুরে আমার ঘরে খাবার থাকে না, আমি গরিব মানুষ, আমার ঘরে 3 বেলা খাবারও থাকে না। নবীজি, প্রত্যেক রাতে কিভাবে 4000 দিনার সদকা করে ঘুমাবো? এটা তো সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, আরে আলী শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি যদি আল্লাহর কালামের ছোট্ট সূরা ফাতিহা যদি 4 বার পরে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 4000 দিনার সদকা করার সওয়াব সাথে সাথে লিখে দিবেন। পারেননি সূরা ফাতিহা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পারেন তো ইনশাআল্লাহ? নবীজি বললেন, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও তাহলে এই আমলগুলি করবা। বলে কি? বলে ঘুমাইতে যাওয়ার আগে 4000 দিনার সদকা করে ঘুমাইবা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন আমল, কিভাবে করব? বলে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইয়া যাইও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিনার সদকা করার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, তুমি যদি মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে চাও, আলী রে শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইও। সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরো কঠিন আমল, এটা আরো কঠিন আমল, কিভাবে প্রত্যেক রাতে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবো? কোরআন যদি খতম করা শুরু করি তাহলে দেখা যাবে ঘুমানোর আগে শুরু করলে পরের দিন জোহরের রক্ত হইতে পারে, আছে না নাই? তাহলে ঘুমের তো সময় নাই, আমরা ঘুমাবো কখন? আমরা ঘুমাবো কখন যদি কোরআন খতম করতে করতে সারা রাত যায়? আল্লাহর পয়গম্বর বলছেন, আলী শুনে নাও, এটা আমিও জানি যে কোরআন যদি খতম করা শুরু করো তাহলে ঘুমানোর সময় নাই। আলী রে শুনে নাও, সহজ আমল বলে দেই, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহর কালামের ছোট্ট সূরা ইখলাস যদি 3 বার পরে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, যেই বান্দা 3 বার সূরা ইখলাস পরে ঘুমায়া গেল, ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব সাথে সাথে লিখে দিবে। 3 বার সূরা ইখলাস। এখন অনেকে সূরা ইখলাস এমনি আমরা সূরা পারি কিন্তু নাম জানি না। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহ। পারেন তো ইনশাআল্লাহ? আমল কি সহজ নাকি কঠিন? আমল করতে পারলে জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, তুমি যদি ঘুমাইতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 30 পারা কোরআন খতমের সব লিখে দিবেন। শুধু তা না, কিয়ামতের ময়দানে এই কোরআন তোমারে শাফাত করে করে, কোরআন হাত ধরে ধরে তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে।
সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআনের শাফায়াত করার সুযোগ আছে, আল্লাহ দিবেন। কোরআনকে বলবেন যে তোমার সঙ্গে কাদের সম্পর্ক ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করো। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের সঙ্গে যদি সম্পর্ক লাগাইতে পারেন, কোরআন ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক লাগাইতে পারেন, এই যে মাদ্রাসা, এখানে কিসের খেদমত হয়? কোরআনের খেদমত না? এই মাদ্রাসার সাথেও যদি সম্পর্ক লাগাইতে পারেন, কিয়ামতের দিনে এই মাদ্রাসা আপনারে খুঁজবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআন কিয়ামতের ময়দানে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। তো কি করতে হবে? কোরআন যদি আপনার সিনার মধ্যে লাগাইতে পারেন, তাহলেই কোরআন আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আলী তোমার আমলগুলি বলে দেই, তুমি যদি এই পথে কাজ করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বলে দিলেন আমলগুলি। একটা একটা করে নবীজি আমল বলতে লাগলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমল বলছেন, আরো কিছু আমল আমারে বলে দেন যেগুলো করলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, আরে আলী শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও তাহলে প্রত্যেক দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি জান্নাতের দাম দিয়ে ঘুমায়ো। সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরো কঠিন আমল। কেমনে কি? আপনি খালি কঠিন কঠিন আমল আমাদেরকে জানাইয়া দিচ্ছেন। আপনি নিজেই তো বলেছেন যে জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের একটা ইটের যে মূল্য হবে, সমস্ত দুনিয়াতে যত দ্বন্দ্বলোক, হীরা মণি মুক্তা যা আছে সবকিছু বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের দামও হবে না। সুবহানাল্লাহ। তো দুনিয়া বিক্রি করলে একটা ইটের মূল্য হবে না। জান্নাতে মহিলাদেরকে আপনি নিজেই বলেছেন, জান্নাতে মহিলাদেরকে যে উড়না দেওয়া হবে, উড়নার মধ্যে যে পাথর থাকবে, এই পাথরের এত পরিমাণ দাম থাকবে, সমস্ত দুনিয়া বিক্রি করলেও জান্নাতি মহিলাদের একটা উড়নার পাথরের সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত কিভাবে কিনে ঘুমাবো? এটা তো কঠিন আমল। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, কঠিন আমল ঠিক আছে, কিন্তু জান্নাতে যেতে হলে আমলটা করা লাগবে। প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে জান্নাতের দাম দিয়ে ঘুমাইও, তখন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো সম্ভব না গো নবীজি, কিভাবে জান্নাত খরিদ করে ঘুমাবো? আল্লাহর পয়গম্বর বলছেন, আলী, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি নবীর উপরে 3 বার দুরূদ পড়ে যদি ঘুমিয়ে যাও, 3 বার যেই বান্দা দুরূদ পড়ে ঘুমায়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যেই বান্দা 3 বার দুরূদ পড়ে ঘুমায়া গেল, ওই বান্দা যেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমায়া গেল। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 3 বার যে বান্দা দুরূদ পড়ে ঘুমায়া গেল, দুরূদ শরীফ যে বান্দা 3 বার পড়ে ঘুমায়া গেল, ওই বান্দা যেন জান্নাতের দাম দিয়ে ঘুমায়া গেল। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া বলতে পারবেন, আল্লাহ, ঘুমাইবার আগে জান্নাত কিন্না ঘুমাইছি, জান্নাত আমারে দেন। সুবহানাল্লাহ পড়েন না? আমল তো করতে হবে। আমল করা লাগবে না? সহজ আমল। 3 বার দুরূদ শরীফ পড়লে জান্নাতের দাম হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আরে আলী শুনে নাও, মৃত্যুর পরে যদি জান্নাতে সহজে যেতে চাও, মৃত্যুর পরে বিনা হিসাবে আমার হাত ধরে যদি জান্নাতের মধ্যে যেতে চাও, আলী রে শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি একটা উমরা হজ, একটা বড় হজ করে ঘুমাইবা। সুবহানাল্লাহ। আলী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আরো কঠিন আমল। আমরা আছি এখন মদিনায়, হজ করতে যাওয়া লাগে মক্কায়। ওগো নবীজি, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটা উমরা হজ, একটা বড় হজ করে কিভাবে ঘুমাবো? এটা তো সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি কালিমা তামজিদ 4 বার পরে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা উমরা হজ, একটা বড় হজ করার সব সঙ্গে সঙ্গে লিখে দিবে। 4 বার কালিমা তামজিদ যদি পরে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে
একটা উমরা হজ, একটা বড় হজ করার সব সাথে সাথে লিখে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? চারটা বলছি, আরো একটা। 5 নাম্বার আমল, আল্লাহর পয়গম্বর বলছেন, আলী তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে আরো একটা আমল করবা। বলে কি আমল করব নবীজি? বলে প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে 2 জনের ঝগড়া মিটাইয়া ঘুমাইও। তুমি যদি 2 জনের ঝগড়া মিটাইয়া ঘুমাইতে পারো, দেশে দেশে ঝগড়া লাগছে মিটাইয়া ঘুমাইবা, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগছে মিটাইয়া ঘুমাইবা, জামাই বইয়ে ঝগড়া লাগছে এটা মিটাইয়া ঘুমাইও, কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরো কঠিন, প্রত্যেকদিন ঝগড়া খুঁজা খুঁজা টাকা লাগবে না, খেয়ে ঝগড়া জামাই বইয়ে ঝগড়া করছে না খুঁজাবার করবো গিয়া, মানছে কইব খালি ঝগড়া তো খেয়ে থাকে, তো এটা তো আরো ঝামেলা। দেশে দেশে ঝগড়া লাগছে, এটা কি আমার মতো মানুষে আমি দেশের ঝগড়া মিটাই দিব? কেমনে কি? আল্লাহর পয়গম্বর বলছেন, আলী শুনে নাও, প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি যদি 10 বার ইস্তেগফার পরে ঘুমিয়ে যাও, আস্তাগফিরুল্লাহ যদি 10 বার পরে ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, যেই বান্দা আস্তাগফিরুল্লাহ 10 বার পরে ঘুমায় গেল, ওই বান্দা এত পরিমাণ সওয়াবের মালিক হইল, দেশে দেশে ঝগড়া লাগছে ঝগড়া মিটাইলে যেই পরিমাণ সওয়াব, জামাই বইয়ে ঝগড়া লাগছে ঝগড়া মিটাইয়ে দিলে যেমন সওয়াব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছে ঝগড়া মিটাইয়ে দিলে যেমন সওয়াব, এই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দেয়া হবে, যেই বান্দা 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। সহজ আমল, পারবেন তো ইনশাআল্লাহ? 5টা আমল বললাম, কয়টা?